আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটের আজ মন ভালো নেই। এই সময়ে তামিম ইকবাল খান আইসিইউতে লড়াই করছে জীবন মরণের সন্ধিক্ষণে। সেই সময়ে তার পাশে দাঁড়ালো একসময়ে তামিমের বন্ধু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান তামিমের সুস্থতা কামনা করেছেন। ভাবছিলাম যে এই ভিডিওটা আসলে কখন আসবে, কারণ একটা সময় তামিম ইকবাল এবং সাকিব আল হাসান অত্যন্ত দুজনই খুব ক্লোজ বন্ধু ছিলেন। একটা পর্যায়ে সেই সম্পর্ক ভাটা পড়ে যায়, এতটাই ভাটা পড়ে যায় যে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। পর্যায়ে তো তেমনই ছিল আসলে। সেই জায়গা থেকে আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে তামিমের জীবনে, এই তামিমের দুঃসময়েও কিন্তু সাকিব আল হাসান তামিমের পাশে আছেন। সাকিবও যে খুব ভালো একটা জায়গায় আছে সেটা বলা যাচ্ছে না। আজকে তার ৩৮তম জন্মদিন। এই ৩৮তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানান, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য কঠিন সময় যেন পার হয়ে যেতে পারে। অ্যাকচুয়ালি তামিম সম্পর্কে আসলে সাকিব আল হাসান কি বলেছেন সেটা আমরা একটু শুনি। আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। ভিডিও বার্তা শুনে আসলে ক্লিয়ার বুঝতে পারছেন যে সাকিব কি বলেছেন। তিনি যে এখনো তামিমের পাশে আছেন সেটাই তিনি জানান দিয়েছেন, এবং জানান দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন। আজকে সাভারের বিকেএসপির ৩ নাম্বার মাঠে শাহিনপুকুরের সাথে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় এই দুর্ঘটনাটা ঘটে। তামিম ইকবাল অস্বস্তিতে ছিলেন, সকাল থেকে অস্বস্তিতে ছিলেন, ভেবেছিলেন গ্যাস্ট্রিকের ব্যথা। তিনি টসও করতে গেলেন, টস করে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিলেন। এরপর যখন চলে আসলেন তখন ওই মোহামেডানের যারা ওখানকার কর্মকর্তা ছিল তাদেরকে বললেন যে আমার বুকে প্রচন্ড ব্যথা করছে, এই ব্যথায় যেন কাল হয়ে দাঁড়ালো। আশপাশে যারা ছিল তারা সকলেই বুঝতে পারলো যে হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। দ্রুতই তারা কিন্তু হেলিকপ্টার উড়িয়ে নিয়ে আসলো, কিন্তু এমন একটা পরিস্থিতিতে হেলিকপ্টার পর্যন্ত উড়িয়ে আনা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, হেলিকপ্টারে ওঠানো সম্ভব হচ্ছে না, এতটা দুর্বল হয়ে পড়েছিল তামিম। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, কোনোভাবেই তাকে হেলিকপ্টারে তোলা গেল না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে খুব দ্রুত গতিতে তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হলো। অ্যাম্বুলেন্সে তাকে স্থানীয় কেপিজে হসপিটাল, অর্থাৎ সাভারে যে কেপিজে হসপিটাল, সেই হসপিটালে তামিমকে নেওয়া হলো। হার্ট ব্লক হয়েছে, তাতে রিং পরানো হয়েছে, রিং পরানো হলো, আইসিইউতে রয়েছে তামিম ইকবাল খান। তামিম ইকবালের এই দুর্দিনে আসলে দেশের বিদেশের অনেক তারকা ক্রিকেটার, দেশের শোবিজ তারকারা তামিমের সুস্থতা কামনা করেছেন। আমরাও সেটাই চাই। তামিম ইকবাল খান এত সকালে আমাদেরকে ছেড়ে যে না, মহান আল্লাহ তাআলার কাছে এতটুকুই কামনা যেন তামিম ভাইকে আল্লাহ তাআলা আরো হায়াত দারাজ করুন। বাংলাদেশের ক্রিকেটের হয়তো বাংলাদেশের জার্সিতে হয়তো তামিমের দেওয়ার কিছু নেই, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই দেওয়ার আছে এখনো কিং খানের। তবে ভালো লেগেছে যে সাকিব আল হাসান তামিমের এই দুর্দিনে তার পাশে থাকার চেষ্টা করেছেন, অন্তত একটা ভিডিও বার্তা তিনি দিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা ভিডিও বার্তা দিয়েছেন। বিদেশের মাটিতে যদি বলি, মনোজ তেওয়ারি অনেক আগেই ভিডিও বার্তা দিয়েছেন, তার ফেসবুকে লিখেছেন। যুবরাজ সিং টুইটারে লিখেছেন তামিম ইকবালের রিকভার কামনা করছেন। বাংলাদেশের মাশরাফি থেকে শুরু করে অনেক তারকা ক্রিকেটাররাই সুস্থতা কামনা করেছেন তামিমের। মুশফিকুর রহিম, তাইজুল, মাহমুদুল্লাহ রিয়াদ, তারা ছুটে গেছেন যে হসপিটালে তামিমকে এক নজর দেখার জন্য। শাকিব খান চিত্রনায়ক এবং শোবিজ তারকারা অনেকেই তামিম যাতে দ্রুত রিকভার করতে পারে সুস্থতা কামনা করছেন মহান আল্লাহ তাআলার কাছে। আমিও সেটাই করছি, আপনাদেরকেও বলছি, দেশবাসী আমরা সকলেই তামিম ইকবালের জন্য দোয়া কামনা করি। তামিম ইকবাল যেন দীর্ঘায়ু হন, মহান আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে রক্ষা করুন, সেই প্রার্থনাটাই করছি।